বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয় তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে। নতুন দল সম্পর্কে উনি বলেছেন। উনি আরও বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। ধন্যবাদ। তার এই বক্তব্যের মধ্যে, সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যের মধ্যেও কিন্তু এক ধরনের দ্বৈততা আছে। যেমন মানে একটা হলো যে তিনি বলেছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে, হ্যাঁ, আবার বিচারের মাধ্যমে, বিচার তো জনগণ করবে না, জনগণের বিচার হচ্ছে তাহলে ভোট, আর আদালতের বিচার হচ্ছে আদালতে বিচার করবে, আইনি বিচার হচ্ছে আদালত করবে। এখন তাহলে তো অনেক ছাত্র নেতারা বলছেন যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তার মানে বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, একসঙ্গে থাকা। এখন এই আমাদের এ পর্যন্ত 53 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা সেই একসঙ্গে থাকার যে নীতি সেটা অনুসরণ করেননি, বরং যে সরকার একটু দুর্বল সেই সরকার কিছুটা করেছে। এরশাদ বারবার চেষ্টা করছে বিরোধী দলের সাথে কীভাবে বিরোধী দলকে আনবে, নির্বাচনে আনবে, তার সাথে বৈঠক করবে, ঘনবরণ। এমনকি জিয়াউর রহমান, যেহেতু তার রাজনৈতিক ভিত্তি ছিল না, প্রথম মানে দল গঠনের আগে, তারপর তিনি কিন্তু সব দলকে নিয়েই 79 সালে যে রাজনৈতিক অবস্থা ছিল, আওয়ামী লীগকে না নিয়ে জিয়াউর রহমানের নির্বাচন করলে ওই নির্বাচনে নিয়ে প্রশ্ন উঠত না, কারণ তখন আজকে যেমন আওয়ামী লীগের অবস্থা, তখন আওয়ামী লীগের অবস্থা এর চেয়ে ভালো ছিল না। কিন্তু একটা প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া থেকে আপনি যদি কাউকে বাদ দেন, তখন এটা নিয়ে ভবিষ্যতে শুধু প্রশ্ন উঠবে না, এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। এখন ওই নির্বাচনে আওয়ামী লীগ 39টা আসন পেয়েছিল, এখন 39টা পেত না 56টা পেত সেটা আলাদা, কিন্তু আওয়ামী লীগ ওই সময় যে অবস্থা ছিল তার ক্ষমতায় যাওয়ার মতো না। এরশাদ তো সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছে, কিন্তু এরশাদের পার্টি নিয়ে তো এই প্রশ্ন আসে না যে এরশাদ কেন, তার দল কেন থাকবে, বা আওয়ামী লীগ যেটা বলে আসছে যে জিয়াউর রহমান তো ক্ষমতা দখল করে তারপর নির্বাচন করেছে। মানে এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক ক্যাচাল, রাজনৈতিক ঝগড়া। এই ঝগড়া থেকে বেরিয়ে আসার পথ কি? 5 আগস্ট একটা সমাধান দিয়েছিল যে জোর করে ক্ষমতায় থাকা যাবে না, একতরফা একক, যত বড় নায়কই যাই একনায়ক হোক, সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, বা মানুষের জবাবদিহি করতেই হবে। যদি এই 3টি নির্বাচন পরপর এরকম না হতো জবরদস্তি, তাহলে হয়তো এভাবে আওয়ামী লীগকে বিদায় নিতে হতো না। বিএনপিও তো বিদায় নিয়েছে ক্ষমতা থেকে, এবং বেশ মানে কি বলে, অরাজক অবস্থার মধ্য দিয়ে এক ধরনের নিন্দিত হয়েই, কিন্তু তারপর আবার যে বিএনপি এই জনগণের সমর্থন পাচ্ছে বা পেল, কি কারণে? আওয়ামী লীগের দুষ্কর্মের কারণে। তা আমরা যাতে ইতিমধ্যে 6 মাসের আগের অবস্থান, সরকারের অবস্থান, আর এখন 6 মাস তো না, 5.5 মাস, এখনকার অবস্থান প্রিয় মানুষ কি বলে। তা মানুষের মধ্যে প্রধান তো হচ্ছে তার জীবন জীবিকা, তার দৈনন্দিন যে জীবন, যে রাস্তায়, ঘর থেকে রাস্তায় বেরোলে নিরাপদে যেতে পারবে কিনা গন্তব্যে, অথবা গন্তব্য থেকে ফিরে আসতে পারবে কিনা। প্রতিদিনই তো হট্টগোল, প্রতিদিনই তো হাঙ্গামা, প্রতিদিনই হরতাল, প্রতিদিনই সমাবেশ। মানে মানুষ কোথায় যাবে? তা মানুষ তো এর চেয়ে বলে যে যত একটা দ্রুত নির্বাচন হয়ে মানুষ একটু এই যে এক ধরনের মানে জিম্মি করে একটা দাবি আদায়ের যে সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা গত কয়েকদিন যাবত দেখতেছি, এটা কিন্তু কি বিরোধী দলের কোনো ভূমিকা রাখতে পারতো? বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলো। সরকার চেয়েছে কি? সরকার তো বিরোধী দলের এই রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইতে হবে। সরকার যেসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সমর্থন চেয়েছে, দলগুলো তো সমর্থন দিয়েছে। ভারতের ইস্যুতে দিয়েছে, দুর্গোৎসবের সময় দিয়েছে, এই কি ছাত্রদের যে ঘোষণাপত্রের ক্ষেত্রে দিয়েছে তাদের মতামত। সবাই একমত হবে তা না, সবাই একমত হলে তো এক দল হতো। ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মতকে নিয়ে চলার মতো মানসিকতা আমরা অর্জন করি কিনা, এটাই হচ্ছে প্রথম সংস্কার। আমার যে চরম বিরোধী, যেমন ধরেন আপনি ইসলামী রাজনীতি বিশ্বাস করেন না, কিন্তু ইসলামী রাজনীতি যেহেতু দেশে আছে, আপনাকে
ইসলামী রাজনীতির বা ধর্মীয় রাজনীতি, ইসলামী না, সেটা হিন্দু ধর্মের হতে পারে, খ্রিস্টান ধর্মের হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে, যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, বা একটা চূড়ান্ত পর্যায়ে তো সেটি করবে না। আমি দেখলাম যে বিএনপি নেতাদের সাথে ইসলামী আন্দোলনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাই, কিন্তু এখন ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ যে গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ যে গণতান্ত্রিক রাষ্ট্র, এই কারণে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে দলের নাম পাল্টাতে হয়েছে। জামাত ইসলামকে কিন্তু ওই কোরআন সুন্নাহর ভিত্তিতে তার যে গঠনতন্ত্র ছিল, গঠনতন্ত্র সংশোধন করতে হয়েছে। সুতরাং এটি হচ্ছে, আমরা যদি এটা মানি যে বাংলাদেশ একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না, বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এটি পশ্চিম থেকে আসছে না পূব থেকে আসছে সেটা না, আমরা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। যে কথাটি বলছিলাম, এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আর যে বললেন যে অনেকেই বলেন সরকারের পক্ষ থেকে বেশ করে বলা হয় যে ক্ষমতা 5 আগস্টের পর সবাই দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। বাংলাদেশে কোন আন্দোলন, মানে কোন দাবিটা আন্দোলন ছাড়া পূরণ হয়েছে? না, সেটি তো একটি বিষয় গেল। আমি মনে হয় এই প্রশ্নের উত্তর আমি একটু হারুন ভাইয়ের কাছ থেকে শুনেছি। হারুন ভাই, এই যে দাবি নিয়ে জিম্মি করে দাবি আদায়ের যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পরে, আমার প্রশ্ন ছিল সেটা হলো যে রাজনৈতিক দলগুলো এখানে কোনো ভূমিকা রাখতে পারতো কি না। আরেকটি বিষয় আছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে এমন কোনো কথা বলতে পারতো কিনা যে ভাই তোমরা নির্বাচিত হোক, নির্বাচনের পরে তোমরা আসো বলো, বা নির্বাচিত গভর্নমেন্ট এইটা দেখবে। ব্যাপার হচ্ছে যে যারা আজকে দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে, তার দাবিটা কার কাছে? সরকারের কাছে। স্বাভাবিক কারণেই সরকারকে এ ব্যাপারে যথার্থ উত্তর বা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে যদি সরকার বা যথার্থই বলছে, সেই ক্ষেত্রে সরকার যদি রাজনৈতিক দলগুলোকে বলে যে এই বিষয়টা আপনারা তাদের সাথে আলোচনা করে মিটমাট করেন, তাহলে তো এখানে স্বাভাবিক কারণে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনায় আহ্বান করতে পারে যে ঠিক আছে, তোমাদের 7 কলেজ নিয়ে যে আন্দোলন হচ্ছে, বা ইবতেদায়ী মাদ্রাসালারা জাতীয়করণের জন্য দাবি করছে, ঠিক আছে, এই বিষয়গুলো যদি সরকারের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য যারা দাবি দেওয়া জানাচ্ছে তাদের সঙ্গে আলোচনার, তারা তো বিএনপির কাছে দাবি করছে না, বিএনপির ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? বিএনপির ভূমিকা রাখার কোনো আগবাড়িয়ার সুযোগ নাই। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বৃহত্তম রাজনৈতিক বা স্টেক হোল্ডার সহ রাজনৈতিক দলগুলো আমাদের সমর্থন দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, তাদের সাথে আলোচনা করে ছাত্রদের সাথে এ ব্যাপারে একটা বা এই সমস্ত দাবি দেওয়ার ক্ষেত্রে দলগুলোকে অন্তর্ভুক্ত করা দরকার। অবশ্যই দল সে ব্যাপারে প্রয়োজনীয় সাড়া দিত বা উদ্যোগ গ্রহণ করতো, কোনো সমস্যা নাই। সুতরাং এখানে তো আমরা এটার ক্ষেত্রে গিয়ে আগে হয়েছে, আপনার যখন বিএনপি ক্ষমতায় ছিল, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা রাস্তায় আন্দোলন করেছে, দেখা গেছে বিএনপি তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে, সেখানে গিয়ে তাদেরকে হরতাল, তাদের অনশন ভঙ্গ করিয়েছে। আওয়ামী লীগও করেছে যখন বিএনপির সময়, এটা একে অপরে করেছে এবং তারা আশ্বাস দিয়েছে যে আমরা ক্ষমতায় আসলে দেখবো। সুতরাং এই ক্ষেত্রে তো এখন আমরা যেহেতু সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছি, সহযোগিতা দিচ্ছি, এই ক্ষেত্রে সরকারকে ব্যাপারে আশ্বাস দিতে হবে বা সরকারকে যে ঠিক আছে এই দাবি দেওয়াগুলো নিয়ে আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আগামী 6 মাসের মধ্যে দেশে নির্বাচন হবে, নির্বাচিত সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ বা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এইরকম স্টেটমেন্ট তো সরকারের জায়গা থেকে আসছে না। সরকারের জায়গা থেকে এই ধরনের স্টেটমেন্ট আসলেও কিন্তু আপনার যারা এই আন্দোলনগুলো করছে তাদের মধ্যে একটা স্বস্তি আসে যে ঠিক আছে, আমরা এই 3 মাস বা 6 মাসের মধ্যে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের জন্য জটিল। সুতরাং আগামীতে 6 মাসের মধ্যে নির্বাচন হবে, যারা পরবর্তীতে সরকারে আসবে আপনারা ধৈর্য ধরেন, ওই সময় আপনারা এই বিষয়গুলো আপনার নিষ্পত্তি হবে। তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরও বেশি ভালো হতো। তাহলে এই ধরনের যে যারা আজকে যত্রতত্র যখন তখন যে কোনো সময় বিভিন্ন দাবি দেওয়ার রাস্তায় নামছে, এইটা দাবি দেওয়ার যারা আন্দোলন করতে চাচ্ছে বা দাবি জানাচ্ছে, তাদের কাছে একটা মেসেজ যেত যে এই সরকারের জন্য এই ধরনের আরও অন্যান্য বিষয় আছে, অন্যান্য সংস্থারও দাবি দেওয়া আছে, তাহলে তাদের মধ্যে একটা মেসেজ যেত যে না ঠিক আছে, আগামী 6 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে, নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করি, নির্বাচনের পরেই যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাই এই বিষয়গুলো নিষ্পত্তি করবে বলে তাদের মধ্যে একটা আস্থা বিশ্বাস তৈরি হতো।